বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো কর কমিশন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সহজে বুঝে যাবেন। তো কর কমিশন কার্যালয় চট্টগ্রামে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফার্স্ট মে একটা পদের নাম দেখেন কম্পিউটার অপারেটর, বেতন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের অনন্ত দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছেন যে সকল আবেদন করতে ফেনী, বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছেন স্টাবলিকের কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590 টাকা এবং পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে উন্নত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ থাকতে হবে এবং আবেদন ওই জেলাগুলোয় আবেদন করতে পারেন। উচ্চ সহকারী এই পদে নিয়োগ নেবে 10,200 থেকে 26,680 টাকা পর্যন্ত বেতন। এখানে পদ সংখ্যা 3টি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যাক্ষরে বাংলায় ইংরাজি 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। স্টাফদের কাম কম্পিউটার অপারেটর লোক দেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরে লোক নেবে। নোটিশ সার্ভার গ্রেড এইখানে 2টি পদ রয়েছে। বেতন 18,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্কুল মাধ্যমিক সমমানের সার্টিফিকেট উত্তীর্ণ হলেই চলবে। তো মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা বাসিন্দারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। আবেদন 31/3/2024 সন থেকে 14 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে আবেদন করবেন। http://ctx.tel.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এবং আবেদন ফি দিয়ে আপনার 15 মে 2024 শেষ সময় এখানে 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে শেষ আবেদন আপনারা করতে পারবেন। তাছাড়া এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনারা যদি চান তাহলে অবশ্যই আরেকটি ভিডিও আপলোড করে দেবো কীভাবে আবেদন করবেন। তো এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে।